মা আমি যাই। বাবা ভালোভাবে যাস, মাকে ফোন দিস মনে করে। ঠিক আছে মা, এখন আমি যাই। দুই মাস হয়ে গেল, ছেলেটা এখনো পর্যন্ত ফোন দিয়ে দেখলো না যে মা কেমন আছে। ছেলেটা মনে হয় ব্যস্ত আছে, আমি ফোন দিয়ে দেখি। স্যার, আপনার মা ফোন দিচ্ছে। ফোন কেটে দাও। স্যার, কিন্তু কিন্তু মানে কি? আমি যেটা বলছি সেটা করো। ঠিক আছে স্যার। স্যার বসে। ছেলেটা ফোন ধরলো না, আবার দিয়ে দেখি। স্যার, কি হয়েছে? ফোন দিচ্ছে। কে ফোন দিছে? আপনার মা। ফোন বন্ধ করে দাও, দেখো না ব্যস্ত আছি আমি। ঠিক আছে স্যার। হ্যালো। মাকে কি একটু মনে পড়ে না? 2 মাস হয়ে গেল, মাকে তো ফোন দিয়ে জিজ্ঞেসও করলি না। টাকা হয়েছে বলে মাকে ভুলে গেছিস? এই নাকি আমার ছেলে? সবার কাছে বলতাম আমার ছেলে সবার থেকে আলাদা। আমার ছেলে একদিন অনেক বড় অফিসার চাকরি করবে, আমাকে গাড়িতে করে ঘুরাবে। আমি আপনার ছেলে নয়। তাহলে কে মা তুমি? আমি আপনার ছেলের অ্যাসিস্ট্যান্ট। তাহলে তোমার স্যারের কাছে ফোনটা দাও। স্যারের কাছে ফোন দিতে গেছিলাম, স্যার বলল ফোন বন্ধ করে দিতে। এখন তো বলবেই টাকা হয়েছে, তো এখন মাকে ফোন দিয়ে সময় নষ্ট না করে। তাহলে শোনো, যখন তোমার স্যারের বয়স 2 বছর, তখন তোমার স্যারের বাবা মারা যায়, মানে আমার স্বামী গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন বাড়ি বাড়ি কাজ করে ওকে পড়াতাম, নিজে না খেয়ে ওকে খাওয়াতাম। আমার ছেলে একদিন বড় হয়ে চাকরি করবে, ও আমাকে খুব সুখে রাখবে। ও দাঁড়াও দাঁড়াও, ও তো আমাকে খুব সুখেই রাখছে। কোনো ছেলেই তার মাকে খুশিতে রাখতে পারিনি যতটা আমার ছেলে আমাকে খুশিতে রাখছে। ও তোমার স্যারকে বলে দিও যে তোমার মা মারা গেছে। কিন্তু ম্যাডাম, হ্যালো 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 ম্যাডাম, ম্যাডাম। স্যার, স্যার, কি হয়েছে? এই চাকরি আমি আর করব না। কেন চাকরি করবে না কেন? মানে তুমি কি বলতে চাও? কি বলতে চাই যে স্যার তার মাকে ভালোবাসতেন না, তার চাকরি আমি করব না। তুমি সব জানলে কিভাবে? কিভাবে জানলাম? এটা থেকে। এটা থেকে মানে? মানে আপনার মা আমাকে সব বলছে। আরেকটা কথা, আপনার মা তার মরামুখ দেখতে যেতে বলছে। কি বলছো তুমি সব? হ্যাঁ, আমি ঠিক বলছি। ফোনটা দাও।
তোমার সাথে একটু দেরি হয়ে গেছে, আপনার মা বলতো যে আমার ছেলে কখন আসবে। আমি তখন যদি ফোনটা দিত তাহলে এই দিন দেখতে হতো না। ঈশ্বর, আমার যত টাকা আছে তুমি ব্যাগ নিয়ে দাও, কিন্তু আমার মাকে ফিরিয়ে দাও। ঈশ্বর, আমার যত টাকা আছে তুমি ব্যাগ নিয়ে দাও, কিন্তু আমার মাকে ফিরিয়ে দাও। এই বলে আমি চন্দ্রাবই। ও দাঁড়াও, আরেকটা কথা আছে। ছোটবেলায় কিন্তু আমাদের মা বাবা কোলে করে উপরে মেলে মারতো, তখন আমরা কান্না করতাম না কেন জানো? আমরা জানতাম যে আমাদের মা বাবা নিচে পড়তে দিবে না। আর মা বাবা বয়স হবার পর কিভাবে জানো সেটা, যে আমাদের ছেলেরা আমাকে কিছু হতে দেবে না, ও মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। ও একটা কথা মনে রাখবেন, মা বাবাকে কষ্ট দিলে কেউ কোনো কাজে সফল হতে পারবেন না। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ও আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।